আসানসোলের ছবি। আসানসোলে দেখুন তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর, ব্যাপক ভাঙচুর। দেখুন বেশ কয়েকজন তৃণমূল কর্মী জখম। ছবি দেখুন, ইট বৃষ্টি। কেন্দ্রীয় বাহিনী সামাল দেওয়ার চেষ্টা করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু ভাঙচুর, চেয়ার ভাঙচুর, তৃণমূল ক্যাম্প অফিস ভাঙচুর। আসানসোলের ছবি দেখছেন, যথেষ্ট উত্তেজনা আসানসোলে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া। তাড়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। কেন্দ্রীয় বাহিনী সরাসরি চলে যাব প্রতিনিধি রৌনকের কাছে। রৌনক, কি পরিস্থিতি হয়েছিল, এখন কি পরিস্থিতি নিয়ন্ত্রণে? দেখো, একেবারে আসানসোল কলেজ, এখানেই কিন্তু পশ্চিম বর্ধমানের 6টি বিধানসভা কেন্দ্রের গণনা হচ্ছিল এবং দেখা যায় ঠিক 1 ঘন্টা আগে, যেটা তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ, বিজেপির একদল কর্মী সমর্থক তাদের ক্যাম্প অফিসে আসে এবং তাদের বেধড়ক মারধর করা হয় এবং ইতিমধ্যে 6 জন গুরুতর আহত, একজনের মাথা ফেটে গেছে। এবং শুধু তাই নয়, চেয়ার থেকে শুরু করে প্রায় 8 থেকে 9টি গাড়ি এবং একের পর এক বাইক ভাঙচুর করা হয়। কার্যত সেই চিত্র কিন্তু সামনে এসেছে এবং পরবর্তীতে কেন্দ্রীয় বাহিনী গোটা এলাকায় রুট মার্চ করে এবং কেন্দ্রীয় বাহিনীকেও দেখা যায় যে যাতে জমায়েত সরাতে এবং অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কার্যত অ্যাকশন মুডে লাঠিচার্জও করা হয় এবং দফায় দফায় কিন্তু আইনদা উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনী আবার যখন ফিরে আসে, তারপরে আবারও তাদের যে ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় এবং সেই ছবিও দেখা যায়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূলে যারা রয়েছেন তারা বলছে যে কেন এখনই এই ধরনের ঘটনা ঘটবে। এবং দেখা গেল যে কার্যত ইট বৃষ্টি এবং চেয়ার ভাঙা থেকে শুরু করে গাড়ি, বাইক ভাঙা। বিজেপি কর্মীদের তৃণমূলের উপরে ব্যাপক রাগ রয়েছে, ক্ষোভ রয়েছে, কারণ 2021-এর ভোট পরবর্তী অশান্তিতে বহু বিজেপি কর্মী খুন হয়েছেন, বিজেপির দাবি। কিন্তু এই ভোট পরবর্তী অশান্তি কেউই চাই না আমরা বঙ্গবাসী হিসেবে, বাঙালি হিসেবে। বিজেপি নেতৃত্ব কিছু বলছেন? দেখো, এখনো পর্যন্ত বিজেপি যিনি নেতৃত্ব রয়েছে তার সঙ্গে এই মুহূর্তে যোগাযোগ করা সম্ভব হয়নি, কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এই অভিযোগ কার্যত অস্বীকার করছেন। তাদের কথায় যে গণনা চলছিল, তারা তাদের একটা উচ্ছ্বাসের মুডে ছিল, সেলিব্রেশন মুডে ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে কারা গিয়ে ওখানে আক্রমণ করেছেন তারা বলতে পারছে না। কিন্তু তৃণমূলের যে স্পষ্ট অভিযোগ এবং যে ছবি, তৃণমূলের অভিযোগ, কিন্তু বিজেপি অভিযোগ অস্বীকার করছে। এবার চলে যাব ঘাটালে, মনসুকায়। সেখানেও দেখুন, ঘাটালের ছবি দেখুন, সেখানেও তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের পার্টি অফিস ফ্যান ভেঙে দেওয়া হয়েছে। কথা বলবো সুকান্তর সঙ্গে। সুকান্ত, বিজেপি কি বলছে এই রকম হামলা কথা অভিযোগ যখন উঠছে? দেখো, বিজেপির আমরা ঘাটালের যে বিজেপি প্রার্থী শীতল কপাটের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি অবশ্য পরিষ্কার বলেছেন কর্মীরা যাতে কোনো উত্তেজনা আর বসে কোনো দুর্ঘটনা না ঘটায়, তারা কর্মীদেরকে তিনি সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন। কিন্তু বিক্ষিপ্ত তো একটি ঘটনা ঘটেছে বলে তিনি মেনে নিয়েছেন। ঘাটালের মনসুকা বরকতিপুর এলাকায় তৃণমূলের যে বুথ কার্যালয়, সেই কার্যালয় কিন্তু ভাঙচুর চালিয়েছে এবং সেখানে আসবাবপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু ঘাটালের বরকতিপুর নয়, ঘাটালের আরো একটি জায়গায় যেখানে জলসরা তৃণমূলের পার্টি অফিস, সেখানেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। পুরো অভিযোগ কিন্তু তৃণমূল বিজেপির বিরুদ্ধে করছে। আর এই বিজেপির ঘাটালের যে বিজেপির প্রার্থী অর্থাৎ শীতল কপাট, তিনি অবশ্য কর্মীদেরকে সংযত হতে বলেছেন। তিনি বলছেন বিজেপির দল এইভাবে প্রতিহিংসা পরায়ণ কাজ করতে পারে না।